গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম শেয়ার করার জন্য। তো আজকে আমি মুরগির মাংস মানে লেয়ারের মুরগির মাংস রান্না করব, যেহেতু আমি কোনো দিন এই কালো মুরগিটা খাইনি। তাই এই জন্য আমি এমনি নাম শুনেছি কিন্তু খাইনি। তো দেখো আমি প্রথমবার খাবো, প্রথমবার রান্না করব, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব না, এটা কি হয়। তো এখানে আদা রসুন পেঁয়াজ সব নিয়েছি, আমি মশলাটা তৈরি করে নেব। দেখতে থাকো তোমরা, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, কমেন্টে জানিও যে কে কে নতুন আমার মতন লেয়ারের মুরগি খাওনি। তো দেখো আমি মশলাটা রেডি করে নিয়ে আসা যাক। আদা রসুন আদা নিয়েছি, রসুন নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়েছি, আর জিরে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, আর গোটা গোটা 3টে আলু। যেহেতু আমরা 3জন মানুষ আছি বাড়িতে এখন, বাবা মা 2জন ননদের বাড়ি গিয়েছে। তো চলো দেখা যাক। মশলাটা আমি করে নিয়ে এসেছি, দেখো আমার মশলা হয়ে গেছে করা। তো আমি এদিকে মাংসটা নিয়ে আসবো। মাংসটা আমি নিয়ে এসেছি, দেখো ফ্রিজ থেকে সকালে এনে আমি এটাকে ভালো করে পরিষ্কার করে রেখেছি ফ্রিজে। এখন ফ্রিজ থেকে বের করে ধুয়ে নেব। ধুয়ে তারপর এক এক করে সব মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো লবণ স্বাদ মতন, যেরকম লবণ কড়া কি হালকা খেতে পছন্দ করে সেরকমই দেবে। আর তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, গলাটা না ঠান্ডা লেগেছে তাই কাশি হচ্ছে। তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, কেন আমি একটু রং হওয়ার জন্য। আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এটাকে দিয়ে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেওয়ার পরে পুরো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আমি একটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের। তারপরে দিয়ে দেবো গোটা আলু, সবসময় তেলে ভেজে দিয়ে আলু আজকে কষানোর মধ্যে ম্যারিনেট করে তারপরে আমি আলুটাও একবার করবো। তারপরে দেবো গোটা তেজপাতা দিয়ে যে মশলাটা আমি করেছি সেই মশলাটা দিয়ে মাংসটা পুরো ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে একদম। মাংস যেহেতু আমি বড় বড় পিস করেছি সেজন্য আমি পুরো মাংসটার ভিতরে ভালো করে আমি মেখে নেব, সুন্দর করে মেখে নেব একদম। দেখো আমার মাখা হয়ে গেছে। এখন আমি পুরো 20 মিনিট ঢেকে রাখবো, 1 না 2 না, পুরো 20 মিনিট। আর এদিকে আমার 20 মিনিট হয়ে গেছে, আমি নিয়ে চলে এসেছি কড়াই, উনুনের উপর চাপিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাংসটা আমার। তারপরে দিয়ে দেবো কড়াইতে তেল, সরষের তেল দিয়ে দেবো কড়াইতে, দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো গোটা জিরা আর শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দেবো গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ একটু থেতো করে এর মধ্যে আমি অ্যাড করব। তো কীরকম লাগছে এই গরম নেই অবশ্যই, কার বাড়িতে কার কোথায় বৃষ্টি হয়েছে সেটা তো জানি না, আমাদের এদিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো দেখো আমার মশলাটা হয়ে গেছে, আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে আর গাবলাটা ধুয়ে সামান্য একটু জল দেবো, যেহেতু মুরগির মাংস তো সেটা জল গলতে পারে মনে হয়, দেখি। তাও আমি একটু গাবলাটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো, সামান্য ঢাকা, বেশি ঢাকা দেবো না যেহেতু জল বেরাতে পারে, তার জন্য আমি একটু সামান্য ঢাকা দিয়ে দেব। আর ভালো করে এটাকে আমি কষিয়ে নেবো। দেখো জল অনেকটাই বেরিয়েছে। ভালো করে কষিয়ে তারপরে আমার মাংস রেডি, দেখো টানটানান। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টে জানিও কি কে কে খেয়েছো আর কে কে খাবে, চলে আসো। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, যে আমার ভিডিওটা দেখছো সে শেয়ার করো, আরও 5 জনকে দাও, সে আমাকে সাবস্ক্রাইব করুক প্লিজ। বাই বাই, আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো, টাটা।